এমএলএম কোম্পানিগুলা বাংলাদেশে আসে 10টা কলা নিয়ে, 10টা কলা নিয়ে। এবার এই কলা খাওয়ার জন্য ওরা বান্দর খুঁজে। বান্দর বলতে আমরা বাংলাদেশের মানুষরা আর কি, দেখতে মানুষের মতোই কিন্তু স্বভাবে একটু বান্দরের মতো, খালি তিরিং বিরিং করি। এই বান্দর ধরার জন্য ওরা একটা স্পেশাল অফার দেয়, 1 টাকাতে কলা খাও। এখন দোকানে কলা বেচে 10 টাকা, ওরা বেচতেছে 1 টাকা। তো বান্দর তো আসবেই স্বাভাবিক, তাই না? তো 10টা বান্দর চলে আসে, সবাই 1 টাকা করে জমা দেয়, কলা পায়, কলা খায়। এইবার এমএলএম কোম্পানিগুলো ওদেরকে বলে, তোমরা যদি আরো কলা পেতে চাও তাহলে তোমাদের মতো আরো 10টা করে বান্দর ধরে নিয়ে আসো। বান্দররা তো মহা খুশি, তারা গিয়া এক একজন আরো 10টা করে বান্দর ধরে নিয়ে আসে। কলা তো আগেই খাওয়াই ফেলছে, এখন আছে কি কলার চোকলা। এবার এই 10টা কলার চোকলা ওদেরকে খাইতে দেওয়া হয়, আর সবাই মিলে ভাগ করে খায়, কেউ 1 কামড় কেউ 2 কামড় করে পায়। এবার ওদেরকে বলা হয়, তোমরা এক কাজ করো, তোমাদের মতো এরকম আরো 10টা করে বান্দর সবাই ধরে নিয়ে আসো, আরো কলা পাবা। তখন এরা সবাই চলে যায়, গিয়ে বান্দর খুঁজে সবাই 10টা করে বান্দর ধরে নিয়ে আসে। তাহলে এই 100 জন যখন 10টা করে নিয়ে আসে কতজন হয়? 1000। এই 1000 বান্দর এখন কলা খাওয়ার জন্য 1 টাকা করে জমা দেয়। তখন এই কোম্পানি বলে কি, আজকে তোর কলা নাই, বাসায় যাও, রাতে ঘুম দাও, সকালবেলা অফিসে এসো, কলা পাওয়া যাবা। তো এই বান্দরগুলো সব বাড়িতে যায়, গিয়ে রাতের বেলা একটা শান্তির ঘুম দেয়। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তারা কলা খায়। খাওয়ার পরে পরের দিন তারা সবাই যখন আসে, আইসা দেখে অফিসে তালা। আগের রাতেই এমএলএম কোম্পানি টাকা নিয়া চলে গেছে। এই হচ্ছে এমএলএম কোম্পানির লাইফ সাইকেল। বাংলাদেশে যতগুলো এমএলএম কোম্পানি আসে তারা সবাই এই সিস্টেমে বিজনেস করে ভাগে। প্রথম দিকে যারা ওদের মেম্বার হয় তারা মোটামুটি কিছু পয়সা পায়, তারপর যারা আসে তারা আরো কিছু পায়। এরপর যখন বিশাল একটা চাঙ্ক আসে, তখন এদের টাকা পয়সাগুলো নিয়ে ওরা ভাগে। আমি আমার লাইফে বেশ কয়েকবার এরকম এমএলএম কোম্পানি খপ্পরে পড়ছি। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, শুনতে থাকেন, ফায়দা হবে। সবার প্রথম আমি যখন এমন একটা এমএলএম কোম্পানি খপ্পরে পড়ছিলাম, তখন সম্ভবত আমি কলেজে পড়ি। এই কোম্পানি কিন্তু খুবই পপুলার, এদের নাম হচ্ছে গন্তব্য। মানে আমি বাংলায় বললাম, আপনারা ইংলিশে বুঝে নেন। আমার এক বন্ধু আমার এই গন্তব্য কোম্পানি অফিসে নিয়ে গেল। ওইখানে গিয়ে তো দেখি, বাবা, বিশাল আয়োজন, কত লোক, সবার পায়ে স্যান্ডেল, গলায় টাই। তো এই গলায় টাই আলা লোকজন আমার সামনে বসলো, বসে আমাকে অনেকক্ষণ বুঝাইলো, এমন বুঝাইলো, আমার তো চোখ দিয়া পানি। তারা আমাকে বলল, আপনার মা একটি মাত্র শাড়ি পরে সারাটা জীবন পার করে দিল, তাকে কি আপনি কখনো একটা শাড়ি কিনে দিতে পেরেছেন? আপনার বাবা একটা পাঞ্জাবি পরে আর কত অফিস যাবে, তাকে কি একটা পাঞ্জাবি কিনে দিছেন কখনো? আপনি কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে লক্ষ লক্ষ টাকা কামাতে পারেন, এবং এই টাকা দিয়ে আপনি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে ফেলতে পারেন, রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন, আপনার মায়ের চোখের পানি মুছে দিতে পারেন, আপনার বাবার পাশে দাঁড়াতে পারেন। এইগুলা শুইনা আমি তো আবেগে কাঁদতেছি পুরা। তারপর আমি জিজ্ঞেস করলাম, ভাই, আমি তো যুক্ত হতে চাই, আমার কি করতে হবে বলেন? তখন তারা বলল, গাছ কিনেন, 5,000 টাকা দিবেন, দিলে গাছ পাবেন। এরপর আপনার ডাইনে একজন বামে একজন আইনে গাছ কিনে দিতে পারলেই পাইবেন টাকা। এভাবে টাকা কামাইতেই থাকবেন। এরপর আর কি, আমি চলে আসলাম বাসায়, আইসা আমার আব্বারে বললাম, আব্বা টাকা দাও, গাছ কিনবো। আব্বা দিল কি, একটা বন চটকনা। এই চটকনা খাইয়া আমি আবার স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আসলাম। এরও অনেক পরের কথা, সম্ভবত তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি। ওই সময় আমাকে একটা কোম্পানি অ্যাপ্রোচ করলো। এই কোম্পানির নামটা আমি বাংলায় বলি, আপনারা ইংলিশে বুঝেন। কোম্পানির নাম হচ্ছে সাব্বাস। এই সাব্বাস কোম্পানিতে আমাকে নিয়ে গেল আমাদের এলাকার এক ছোট ভাই। তারা আমার সামনে আসলো, আমাকে বোঝাতে শুরু করলো, ওই সেম জিনিস, 5,000 টাকা দিয়ে ওইখানে গাছ কিনতে বলছিল, আর এখানে 5,000 টাকা খরচ করে একটা ইংলিশ কোর্স করতে বললো। ইংলিশ কোর্স করব, পাশাপাশি ডাইনে একজন বামে একজন যদি আনতে পারি তাহলে টাকা পাবো। তো এদের কথাবার্তা শুনে আমি খুব ইমপ্রেসড হয়ে গেলাম, কারণ আমার বয়সী পোলাপানি সবাই ছিল, ওরা আমাকে খুব সুন্দর করে বুঝাইছে। আমিও খুব আবেগতাড়িত হয়ে গেলাম, বুঝলাম যে না, ওরা যদি এত পয়সা কামাইতে পারে এই কাজ করে, তাহলে আমি কেন পারবো না? আর কতদিন কষ্ট করবো, এখনই তো সময় টাকা কামানোর। আমি দৌড়ে বাসায় চলে আসলাম। তো ততদিনে আমার আব্বা মারা গেছেন, আমার মা ছিলেন বাসায়। মায়ের কাছে এসে বললাম, মা, 5,000 টাকা দাও। এখন আমার আব্বা তো অনেক শক্ত মানুষ ছিলেন, কিন্তু আমার মা খুব নরম। আমার কথায় তিনি গলে গেলেন, আমাকে 5,000 টাকা দিয়ে দিলেন। আমি তো খুব খুশি। এরপর আমি আবার দৌড়াই গেলাম ওদের অফিসে। ওদের এখানে একটা ফর্ম দিল আমাকে। ফর্ম যখন ফিল আপ করতেছি, তখন না পাশ থেকে একটা সাইড টক শুনলাম। আমি একজন আরেকজনকে বলতেছে, মামা, মুরগি তো ধরে ফেলাইছি। এইটা শুনে না আমার বুকের মধ্যে খচ করে বিঁধলো। মুরগি? আমারে মুরগি বানাইলো নাকি? হায় হায়, আমার তো হাত পা কাঁপতেছে, আমি ফর্ম ফিল আপ করতে পারতেছি না, আমার যে কেমন লাগতেছে।
আমি কি করলাম, ফর্মটা কোনো মতে ফিল আপ করলাম। আমার মাথায় চিন্তা হচ্ছে কি করা যায়, কি করা যায়, মুরগি হওয়া যাবে না, আমি মানুষ হয়ে থাকতে চাই, মানুষ হয়ে বাঁচতে চাই। পরে কি করলাম, পকেটে হাত দিলাম, হাত দিয়ে বললাম, হাই হাই, আমার টাকা, আমার টাকা কই, টাকা কি হয়েছে? ওরা বলতেছে, ভাই কি হয়েছে, টাকা কি করছেন? আমি বললাম, ভাই টাকা তো পকেটেই রাখছিলাম, এখন পকেটে হাত দিয়ে টাকা পাইতেছি না, মনে হয় বাসায় ফেলে আসছি নাকি কোথায় ফেলে আসছি, আমি জলদি যাই, জলদি যাই। আমি দ্রুত ওদের অফিস থেকে বের হইলাম, দ্রুত সিঁড়ি দিয়ে নামলাম, দ্রুত একটা রিক্সা উঠে বললাম, মামা চলো। তো রিক্সাওয়ালা জিজ্ঞেস করে, মামা কই যাবো? আমি কই, মামা যেখানে খুশি সেখানে যাও, তুমি চলো। পরে রিক্সা চালাচ্ছে, আর আমার যে কি শান্তি লাগতেছে ভাই, মনে হইলো যে আমি জেলখানা থেকে মুক্তি পাইছি, মুরগি হওয়া লাগে নাই, মানুষ হয়ে বাঁচতে পারতেছি। বাসায় এসে মারে বললাম, মা আজকে একটা বিপদ থেকে উদ্ধার হইছি, চলো সেলিব্রেট করি। মা বলে, কি করবো? আমি বললাম, শাড়ি টাড়ি পরে আনো, চলো সিনেমা দেখি। তো আমার বাসার কাছে তখন পদ্মা হল ছিল, ইসিরে কষ্ট লাগে, পদ্মা হলটা ভেঙে ফেলছে, আমাদের সিনেমা হল গুলা একে একে সব ভেঙে ফেলছে। ওই পদ্মা হলে গেলাম মাকে নিয়ে, গিয়ে দেখি ওইখানে চলতেছে দ্বীপ জলের সিনেমা, নাম হচ্ছে এক জবান। সিনেমা হলে ঢুকলাম, বসে সিনেমা দেখতেছি। সিনেমার ভিতর দ্বীপ জল একটু পর পর ডায়লগ দেয়, সুলতানের এক জবান। আর পিছন থেকে আমরা সবাই হই 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 করে উঠে। সিনেমা তেমন কিছু না, কিন্তু ওই সময় এত ভালো লাগতেছিল দেখতে, আনবিলিভেবল, মনে হচ্ছিল শান্তি পাইতেছি। দ্বীপ জল একটু পর পর বলে, সুলতানের এক জবান, সুলতানের এক জবান, সুলতানের এক জবান, সুলতানের এক জবান। আর আমরা বলি, হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা ভালো কথা, দ্বীপ জলের এই ডায়লগ থেকে ইন্সপায়ার্ড হয়েই মনে হয় সাল্লু ভাই এই ডায়লগটা মারছে। एक बार जो मैंने कमिटमेंट कर दी, उसके बाद तो मैं खुद की भी नहीं सुनता। যাই হোক, দ্বীপ জলের এক জবান দেখে বাসায় আসলাম, খুব শান্তি লাগতেছিল, অনেকগুলা টাকা আমার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে গেছে। এই ঘটনার কিছুদিন পরেই শুনলাম ওই সাব্বাস কোম্পানিও নাকি ভাগছে। এরপরও অনেক এমএলএম কোম্পানির সাথে আমার ইন্টারাকশন হয়েছে, কিন্তু প্রতিবারই মুরগি কিংবা বান্দর হওয়ার হাত থেকে আমি বেঁচে গেছি। এরকম এমএলএম কোম্পানিগুলোর সাথে আমার এক্সপেরিয়েন্সের উপর বেস করে আমি সম্প্রতি একটা ওয়েব ফিল্মের স্ক্রিপ্ট লিখেছি। এই ওয়েব ফিল্মটি প্রচারিত হচ্ছে দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে, এর নাম হচ্ছে ক্রিমিনালস। আপনারা প্রত্যেকেই দেখে মজা পাবেন আমি আশা করি। যারা এখনো দেখেননি তারা দীপ্ত প্লে অ্যাপে সাবস্ক্রাইব করে এখনই দেখে ফেলুন। আপনার ফ্যামিলির মানুষজন যারা আছে সবাইকে নিয়ে দেখুন, খুব মজা পাবেন বলে আমি মনে করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ যারা দেখেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।